ইলাস্ট্রেটরের মাধ্যমে কোনো একটা অবজেক্টকে কপি করার জন্য নর্মালি আপনি কি করেন, আপনি যে সেই অবজেক্টটাকে ড্র করেন, দেন সেখানে সিম্পলি অল্টার এবং শিফট প্রেস করে দিয়ে সামনের দিকে ড্রাগ করেন এবং আপনি কন্ট্রোল ডি প্রেস করে এটা কপি করেন। দেন আপনি কি করেন, জাস্ট যদি পুরো পেজ আপনার এটা লাগে তাহলে জাস্ট সিম্পলিভাবে আপনি কি করেন, এইটাকে একটা সিলেক্ট করেন, দেন সেমভাবে অল্টার প্রেস করে সামনের দিকে ড্রাগ করেন, দেন আবার সেমভাবে কন্ট্রোল ডি প্রেস করেন। সো এইভাবে করলে দেখবেন আপনার কিন্তু এরকম একটা শেপ চলে আসে। বাট দেখুন, এত ঝামেলা করার কি আদৌ কোনো দরকার আছে? দেখুন, কোনো দরকার নেই। এইটাকে সবথেকে সহজ উপায়ে করার জন্য আপনি যে কাজটা করবেন, এই টুলবার সেকশন থেকে আপনি সেমভাবে রেক্টেঙ্গেল টুলই সিলেক্ট করবেন। সিলেক্ট করে এবার আপনার পুরো পেজে আপনি কি করবেন, সিম্পল রেক্টেঙ্গেল ড্র করবেন। সো দেখুন, আমাদের রেক্টেঙ্গেল ড্র করা শেষ। এবার আমরা কি করব, দেখুন সিম্পলি অবজেক্ট সেকশনে চলে যাব, দেন এখান থেকে পাতে চলে যাব, দেন এখান থেকে আমরা স্পিল্ড ইন্টু গ্রিডে চলে যাব। দেন এইটা থেকে দেখুন নতুন একটা ইন্টারফেস চলে আসছে আমাদের। সো আমরা কি করতে পারি, দেখুন এখানে নাম্বার আমরা 5 দিতে পারি, দেন আমরা কলাম 5টা রাখতে পারি, এবং আমরা কি করতে পারি, দেখুন এখান থেকে জাস্ট এই কাটাটাকে আমরা 20 বা 10 রাখতে পারি। সো যেটা আপনি সেমভাবে এখানে রাখবেন সেইটা আপনি সেমভাবে এইখানে রেখে দিবেন। সো রেখে যদি আপনি সিম্পল এখানে ওকে বাটন প্রেস করেন তাহলে আপনি দেখবেন আপনার কিন্তু সেই গ্রিডগুলো অটোমেটিক এখানে তৈরি হয়ে গেছে। সো আপনার কিন্তু দেখুন এই গ্রিডগুলো তৈরি করতে আপনার জাস্ট ওই ড্রাগ করে বারবার জাস্ট কপি করে পেস্ট করার দরকার নেই, আপনি জাস্ট এই মাত্র একটা ক্লিকে এটা করতে পারতেছেন। সো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে সম্পূর্ণ নতুন কোনো ভিডিওতে। এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।